সবার জন্য একটা খুব খারাপ খবর আছে। কেন রে ঘেটু, আমাদের স্কুলের ভোদা মাস্টারটা মানে হেড মাস্টারটা কি স্কুলটা থেকে ছেড়ে চলে যাচ্ছে নাকি? তা নয়, তবে তার থেকেও একটা খুব খারাপ খবর আছে। কি খবর তো? তাড়াতাড়ি বলে ফেল ঘেটু, আমার আবার এইসব খবর শুনলে পেট ভুটভাট করতে শুরু করে বটে। ঘেটু, কি খবর? তাড়াতাড়ি বলে ফেল না রে, এত লেট করছিস কেন রে? স্কুলের নোটিশ বোর্ডটায় এই মাত্র দেখে এলাম, আগামীকাল থেকে স্কুলে মোবাইল আর ইন্টারনেট ব্যবহার করা একদম বন্ধ করে দিচ্ছে। তাহলে স্কুলে ওই যে ওয়াইফাইগুলো লাগানো আছে ওইগুলোকে শুধু মাস্টারগুলো ব্যবহার করবে আর ছাত্রগুলো কি বসে বসে দেখবে? স্কুল ফিজে যে ওয়াইফাই এর জন্য পয়সাটা নেয়, তাহলে এবার হেডমাস্টার মশাইকে বলে ওই পয়সাটা কম করাতে হবে। একদম ঠিক কথাটাই বলেছিস বটে ফটিক। আজ ওই ভোদা মাস্টারটা মানে হেড মাস্টারটাকে একবার ক্লাসে আসতে দে, দেখ না আমি আজ মাস্টারটার কি করি। এই এই তোদের ক্লাসে কিসের অত চেঁচামেচি চলছে রে? তোদের ক্লাসে ঢুকতে না ঢুকতেই তো মনে হচ্ছে যেন তোরা পুরো ক্লাসে হাট বসিয়ে ফেলেছিস। স্যার, আমাদের একটা অবজেকশন আছে। কিসের অবজেকশন রে? তারপর ক্লাসে মাস্টারমশাইরা এলে তাদের গুড মর্নিং বলে অভিনন্দন জানাতে হয়, এটাও কি তোদের শিখিয়ে দিতে হবে? কি করে অভিনন্দন জানাবো স্যার? আপনি তো আমাদের স্কুলে মোবাইল ইন্টারনেট সব ব্যবহার করাই বন্ধ করে দিচ্ছেন। ও, আরে ওপর মহল থেকে চাপ আছে, তাই স্কুলে মোবাইল ইন্টারনেট সব বন্ধ করে দেয়া হবে। ছেলেরা স্কুলে পড়াশোনার নাম করে মোবাইল নিয়ে এসে বাজে বাজে ভিডিও দেখছে, বাজে বাজে গান শুনছে, এই সব করে সময় নষ্ট করে বাড়ি চলে যাচ্ছে, পড়াশোনা হচ্ছে না। এই জন্য উপর মহল থেকে নোটিশ পাঠিয়েছে যে এইবার থেকে স্কুলে এই সব ইন্টারনেট আর মোবাইল বন্ধ করে দেয়া হবে। স্যার, মোবাইলটা বন্ধ করে দিলে তাহলে তো বাড়ির লোকেদের সাথে কোনো যোগাযোগ থাকবে না। আমরা কখন স্কুল থেকে বাড়ি আসবো, আবার কখন স্কুল থেকে বাড়ি যাব, এ তো বাড়ির লোক কিছুই জানতে পারবে না। হ্যাঁ স্যার, কালু একদম ঠিকই বলেছে। কিছুই জানার দরকার নেই। আগেকার দিনে তাহলে যে মোবাইল ছিল না, তাহলে কি ছেলেমেয়েরা পড়াশোনা করেনি, স্কুল থেকে বাড়ি যায়নি? সব স্কুলের ছাত্রছাত্রীদের হাতে মোবাইলগুলো তুলে দিয়ে ছেলেগুলোর ভবিষ্যৎ একদম গোল্লাই পাঠিয়েছে বাবা মাগুলো। তাই কাল থেকে স্কুলে মোবাইল বন্ধ। মাস্টারটা তো ভারী বদমাইশ বটে, রোজ রোজ একটা একটা করে নতুন নতুন আইন বের করছে বটে। ভালোই বদমাইশি করছে রে লেবু, একটা কিছু ব্যবস্থা করতে হবে রে মাস্টারটার। এইভাবে অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না রে। এই তোদের এবার এই সব বদমাইশি বন্ধ কর, এবার পড়াশোনা শুরু করা যাক। অনেক সময় চলে যাচ্ছে। আজকে তোদের একটা নতুন সাবজেক্ট পড়ানো হবে। নতুন আর পুরানোর মধ্যে পার্থক্য হবে। আগেকার দিনে কেমন চলতো আর এখনকার দিনে কেমনভাবে চলে, এই নিয়ে আজকে শুধু পার্থক্য হবে। এই লেবু, তুই উঠে দাঁড়া, আজকে তুই প্রথম শুরু কর। কই বলতো দেখি, নতুন আর পুরাতনের মধ্যে পার্থক্য কি কি জানিস, কই বলতো দেখি। বলছি স্যার, আগেকার দিনঠই কেমন চলতো আর এখনকার দিনঠই কেমন চলে? হ্যাঁ হ্যাঁ, শুরু কর শুরু কর। স্যার, আগেকার দিনঠই স্কুলঠো শেষ হবার সাথে সাথেই ফুটবল ক্রিকেট হাডুডু খেলতে সবাই মাঠে আসতো বটে, এই করে টাইম পাস করে নিত। আর এখন এই সব হয় না, বাড়িতে বসেই মোবাইলে ক্রিকেট ঠো ফুটবল ঠো খেলে টাইম পাস করে নিচ্ছে বটে। স্যার, আগেকার দিনঠই স্কুলে সবাই পায়ে হেঁটে যেত বটে, আর এখন যুগ মডার্ন হয়েছে, সেই কারণে ছাত্রছাত্রীরা কেউ স্কুটি কেউ বাইক নিয়ে স্কুলে আসে বটে।
তারপর স্যার আগেকার দিনঠই স্কুলে যখন সাংস্কৃতিক অনুষ্ঠানটা হতো তখন সেই অনুষ্ঠানটাই রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি এইসব গান হতো বটে, কিন্তু বর্তমান যুগে এই সব বাদ দিয়ে শুধু ধামাকা গান আর ধামাকা ডান্স হয় বটে। এই মরকট, হতচ্ছাড়া, বাঁদর, হনুমান, স্কুলে ধামাকা হচ্ছে, স্কুলে ধামাকা গান হচ্ছে, স্কুলে ধামাকা ডান্স হচ্ছে। এই তুই চুপচাপ দাঁড়িয়ে থাক, সারা ক্লাসটা চুপচাপ দাঁড়িয়ে থাকবি ওইভাবে। মাস্টার ঠোর কিছু একটা ব্যবস্থা করতে হবে কি হবে। এই কালু, তুই উঠে দাঁড়া, দাঁড়িয়ে বলতো আগেকার দিনে কিভাবে চলতো আর এখনকার দিন কিভাবে চলছে, এই নিয়ে দু একটা পার্থক্য বলতো দেখি। কই তুই কেমন বলতে পারিস? বলছি স্যার, আগেকার দিনের আর এখনকার দিনের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ হ্যাঁ, শুরু কর। আগেকার দিনের মানুষগুলো খুব সহজ সরল আর মনগুলো পুরো নরম নরম ছিল স্যার, কিন্তু এখনকার দিনের মানুষগুলো খুব জটিল আর পেঁচালো হয়েছে, আর মনগুলো একদম পুরো পাথরের মতো শক্ত শক্ত। তারপর স্যার আগেকার দিনের মানুষগুলো খুব সহজ সরল ছিল বলে তাই ধার দেনা করলেও খুব সহজে পয়সাগুলো মিটিয়ে দিত, কিন্তু এখনকার দিনের মানুষগুলো একবার যদি আপনার ধার নিয়েছে তাহলে আপনাকে তো দেবেই না, বরং আপনাকে দেখলে পাশ দিয়ে অন্য রাস্তা দিয়ে চলে যাবে। আবার যদি দেখা হয় আপনি যদি পয়সাটা চেয়েছেন তো উল্টে আপনার উপরেই রেগে যাবে। তারপর স্যার আগেকার দিনের মানুষগুলো খুব মেহনতি ছিল, তাই তারা পায়ে হেঁটে 5 কিলোমিটার, 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 50 কিলোমিটার পর্যন্ত পায়ে হেঁটে হেঁটে গিয়ে বাজার করে নিয়ে বাড়ি আসতো, কিন্তু এখনকার দিনের মানুষগুলো খুবই মডার্ন হয়েছে, সেই জন্য বাইক, টোটো এইসব ছাড়া তো পায়েই চলে না এদের। তারপর স্যার আগেকার দিনে প্রত্যেকটা লোকের বাড়িতে বাথরুম পায়খানা থাকতো না, তাই তারা সকালবেলা উঠে মাঠে ঘাটে, ঝোপে ঝাড়ে, জঙ্গলে, নদীর ধারে পায়খানা করতে যেত, কিন্তু বর্তমান যুগের মানুষের এত অভ্যেস খারাপ যে ঘরে বাথরুম থাকা সত্ত্বেও কিছু কিছু লোককে দেখবেন এখনো রাস্তার ধারে বসে পায়খানা করে, ঝোপে ঝাড়ে জঙ্গলে পায়খানা করে। ভেরি গুড, আজ কালু ভালো পড়াশোনা করে এসেছে। এই জন্য কালু, তুই যাবার সময় স্কুলের পাশে যে দোকানটা আছে ওইখান থেকে একটা কাঠি লজেন নিয়ে আমার নাম করে নিয়ে চুষতে চুষতে বাড়ি চলে যাবি। বসে পড়। ফেলু, তুই উঠে দাঁড়া, এবার তুই বলতো দেখি আগেকার দিনের আর এখনকার দিনের মধ্যে পার্থক্য দেখি, তুই কি কি বলতে পারিস। বলছি স্যার, আগেকার দিনে বিয়ে হওয়ার সময় মেয়েরা ছেলের বাড়িতে দেখাশোনা করতে আসতো, আবার ছেলেরা মেয়ের বাড়িতে দেখাশোনা করতে যেত, এইভাবে বিয়ে হতো স্যার। কিন্তু বর্তমান যুগে এই সব বাদ দিয়ে এখন নদীর ধারে, পার্কের ধারে, সিনেমা হলে, জঙ্গলের ধারে এই সব জায়গায় গিয়ে দেখাশোনা হচ্ছে স্যার, তারপর বিয়ে হচ্ছে স্যার। তারপর স্যার আগেকার দিনে প্রেম করে বিয়ে করলে সমাজে সবাই লোকেরা খারাপ চোখে দেখতো, কেউ ঘর থেকে তাড়িয়ে দিত, আবার কেউ ছেলেদের তেজপুত্র করতো, কেউ মেনে নিত না, কিন্তু বর্তমান যুগে ঠিক উল্টোটা হয় স্যার। বর্তমান যুগে বাবা মারাই বলে দিচ্ছে যে প্রেম করে রাখ, তা নাহলে পরে আর মেয়ে পাবি না, আর বিয়েও করতে পারবি না। তারপর স্যার আগেকার দিনের মেয়েগুলোকে কম বয়সী ছেলে দেখে, মানে বেশ সুস্থ সবল ছেলে দেখে, যারা বেশি খাটাখাটুনি করতে পারে এমন ছেলে দেখে মেয়ের বাবা বিয়ে দিত, কিন্তু বর্তমান যুগে ঠিক উল্টোটা। এখন পরিস্থিতি এমন যে বুড়ো হোক, টাকলা হোক, আর দাঁত ফগলা হোক, আর 50 বছর বয়সী হোক, মোটামুটি সরকারি চাকরি হতেই হবে, এমন ছেলে দেখে মেয়ের বাবাগুলো আজকাল মেয়েদের বিয়ে দিচ্ছে। তারপর স্যার আগেকার দিনের মেয়েগুলো ঠিক মেয়েদের মতোই জামা কাপড় সাজ পোশাক পরতো, কিন্তু বর্তমান যুগের মেয়েগুলো এখন জামা কাপড় ছেড়ে দিয়ে ছেলেদের শার্ট প্যান্ট আর জিন্স প্যান্ট পরে ছেলেদের মতো গেঞ্জি পরতে শুরু করেছে। তারপর স্যার আগেকার দিনগুলোর মেয়েগুলো মাঠে ঘাটে প্রচুর কাজ করতো, সংসারের জন্য প্রচুর পরিশ্রম করতো, এইভাবে তারা জীবনযাপন করতো, কিন্তু বর্তমান যুগের মেয়েগুলো যদি একটু সংসারে কাজ করতে হয়েছে তো ব্যাস নিজের শাশুড়ি বৌমার সাথে লেগে পড়লো, ঝগড়াঝাটি ঝাঁটাপেটা নিয়ে লেগে পড়লো, আর সন্ধ্যাবেলা হলেই টিভিটা খুলে রাত 10টা পর্যন্ত এখন সিরিয়াল চালিয়ে বসে পড়লো। ভেরি গুড, এক্সিলেন্ট ফেলু, বসে পড়।
স্যার আমি কি এবার বসতে পারি স্যার? ঠিক আছে, বসে পড়। এই আজকে তোদের আর ক্লাস হচ্ছে না, আবার কালকে ক্লাস হবে। আজকে এখন আমি যাই। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অতি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর সাথে সাথে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে আমাদের পাশেই থাকবেন। আপনারা হাসতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বলুন জয় হিন্দ।